কিয়ামতের কিছু নিদর্শন ক্ষুদ্রতম আর কিছু বৃহত্তম। এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে গেলে বৃহত্তম নিদর্শন প্রকাশের পরই কিয়ামত সংঘটিত হবে। বড় নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ জাতির আত্মপ্রকাশ। ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানদের মধ্যে দুটি গোত্র, যেমনটি হাদিস এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে, আবার কিছু মানুষ অস্বাভাবিক লম্বা, কিন্তু অনির্ভরযোগ্য কিছু কথাও প্রচলিত রয়েছে। তাদের মাঝে বৃহৎ কর্ণবিশিষ্ট মানুষ আছে, এক কান মাটিতে বিছিয়ে অন্য কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে। এগুলো শুধুমাত্র প্রচলিত কথা ছাড়া আর কিছুই না, বরং তারা হচ্ছেন সাধারণ আদম সন্তান। বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যাধিক বিশৃঙ্খল জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল। অনিষ্টতা থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশপথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন, যে ঘটনার বর্ণনা পবিত্র কোরআনে সূরা কাহফের মধ্যে এসছে। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। বাদশাহ জুলকারনাইন ছিলেন একজন সৎ ও ঈমানদার বাদশাহ, নবী ছিলেন না। পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য ভ্রমণ করেছিলেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। অনেকেই আলেকজান্ডারকে জুলকারনাইন আখ্যা দেন, যা সম্পূর্ণ ভুল, কারণ জুলকারনাইন মুমিন ছিলেন আর আলেকজান্ডার ছিলেন অমুসলিম। তাছাড়া তাদের দুজনের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান রয়েছে। মহান রাব্বুল আলামিনই ভালো জানেন। বিশ্ব ভ্রমণকালে তিনি তুর্কি ভূমিতে আর্মেনিয়া ও আজারবাইজানের সন্নিকটে দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছেছিলেন। এখানে দুটি পাহাড় বলতে ইয়াজুজ ও মাজুজের উৎপত্তি স্থলকে বোঝানো হয়েছে। সেখান দিয়ে এসে তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত, ফসলাদি বিনষ্ট করত। তুর্কিরা জুলকারনাইন সমীপে নির্ধারিত ট্যাক্সের বিনিময়ে একটি প্রাচীর নির্মাণের আবেদন জানালো, কিন্তু বাদশাহ জুলকারনাইন পার্থিব তুচ্ছ বিনিময়ের পরিবর্তে আল্লাহর প্রতিদানকেই প্রাধান্য দিলেন। বললেন, ঠিক আছে, তোমরা আমাকে সহায়তা করো। অতঃপর বাদশাহ ও সাধারণের যৌথ পরিশ্রমে একটি সুদৃঢ় লৌহ প্রাচীর নির্মাণ করা হলো। এখন প্রশ্ন আসতে পারে যে তাদের কাছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি পৌঁছায়নি? পূর্বেই বলা হয়েছে যে তারা হচ্ছেন আদম সন্তানেরই একটি সম্প্রদায়। হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা নূহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইয়াফিসের পরবর্তী বংশধর। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো এক ভ্রমণে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সাথীগণ বাহন দিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে পাঠ করলেন, يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হে লোক সকল, তোমরা পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব বড় কঠিন। নবীজির উচ্চবাচ্য শুনে সাহাবীগণ একত্রিত হতে লাগলেন। সবাই জড়ো হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো আজ কোন দিবস? আজ হচ্ছে সেই দিবস যেই দিবসে আদমকে লক্ষ্য করে মহান রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামের উৎক্ষেপণ করো। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামের উৎক্ষেপণ কি হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি 1099 জন জাহান্নামে আর একজন জান্নাতে। নবীজির কথা শুনে সাহাবীদের চেহারায় ভীতির ছাপ ফুটে উঠল। তা দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমল করে যাও, সুসংবাদ গ্রহণ করো।
সেদিন তোমাদের সাথে ধ্বংসশীল আদম সন্তান ইয়াজুজ মাজুজ এবং ইবলিসের সন্তানেরাও থাকবে, যারা সব সময় বাড়তে থাকে। ওদের থেকে 999 জন জাহান্নামে আর তোমাদের থেকে একজন জান্নাতে। সবাই তখন আনন্দ ও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আরও বললেন, আমল করে যাও, সুসংবাদ গ্রহণ করো ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত। মানুষের মাঝে তোমরা সেদিন উটের গায়ে ক্ষুদ্র চিহ্ন বা জন্তুর বাহুতে সংখ্যা চিহ্ন সদৃশ, অর্থাৎ হাসরের ময়দানে ইয়াজুজ মাজুজ, পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি এবং ইবলিসের বংশধরদের উপস্থিতিতে তোমাদের মুষ্টিমেয় মনে হবে। ঠিক উটের গলায় ক্ষুদ্র চিহ্ন আঁকলে যেমনটি দেখা যায়, হাসরের ময়দানে তোমাদেরকেও তেমন দেখা যাবে। আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হলে জনজীবন বিপর্যস্ত হবে। তাদের একজন মারা যাওয়ার আগে 1000 বা তার বেশি সন্তান জন্ম দিয়ে যায়। তাদের পেছনে 3টি জাতি আছে, তাউল, তারিস ও মাস্ক। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, 10 ভাগে আল্লাহ পাক সৃষ্টিতে বিভক্ত করেছেন। তন্মধ্যে 9টি ভাগে ফেরেশতাদের সৃষ্টি করেছেন, বাকি 1টি ভাগে অবশিষ্ট সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। জুলকারনাইনের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি। প্রাচীরের ওপারেই অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবনযাপন করছে, তবে তারা অদ্যাবধি সেই প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের মধ্যে একজন বলে, আজ তো অনেক করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরদিনই আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের মধ্যে একজন বলে উঠবে, আজ চলো, আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব। পরদিন খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে, সমুদ্রের পানি খেয়ে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে ছোটাছুটি করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুড়বে। ইয়াজুজ ও মাজুজের উদ্ভবে সারা বিশ্ব বিশৃঙ্খলায় ভরে উঠবে। সর্বত্রই তারা হত্যাযজ্ঞ চালাবে। ঈসা আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ এবং মুষ্টিমেয় কিছু মানুষ রক্ষা পাবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও তার সহচরবৃন্দ তুর পাহাড়ে আশ্রয় নেবেন এবং মহা দুর্ভিক্ষে দিন অতিবাহিত করবেন। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের শরীরে এক ধরনের পোকার সৃষ্টি করবেন। নিমিষেই তারা ধ্বংস হয়ে যাবে। অতঃপর এক ধরনের পাখি পাঠানো হবে, তাদের পচা লাশগুলোকে নিয়ে দূরে কোথাও নিক্ষেপ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করবেন। তারপর জমিনকে তার বরকত প্রকাশ করতে বলা হবে।